ইবাদত করলে পুরস্কার দিব জান্নাত। মূলত পুরস্কার দিব জান্নাত, জান্নাত পুরস্কার না, পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। কারণ আমি তোমার জন্য যে পুরস্কার বরাদ্দ রেখেছি এটা নেওয়ার যোগ্যতা দুনিয়াতে নাই, সাত আসমানেরও নাই, সাত জমিনেরও নাই, তুমি নিবা কোত্থেকে? এটা তো আসমান আর জমিনেরই যোগ্যতা নেওয়ার কি নাই, যোগ্যতা নাই। সাত আসমান আর জমিনের সামনে যদি কুরআন নাজিল করে দিত তো এগুলো সব ফেটে চৌচির হয়ে যেত। কি ভাই, তাইলে বোঝা গেছে একবার সুবহানাল্লাহ শব্দের নেকি ধারণ করার ক্ষমতাই দুনিয়ার নাই, ক্ষমতাই দুনিয়ার কি বলেন নাই। ক্ষমতা তোমাকে, তুমি উঠো নাই কেন? তুমি যাও 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 যাও, ওই পিছে গিয়ে বসো। কি বলছি বলেন, বুঝেন না? ধারণ করার ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ বলেন, এটা ধারণ করার কি নাই বলেন, ক্ষমতা নাই। বুঝে থাকলে বলুন তো দেখি, একবার সুবহানাল্লাহর নেকি যদি আজ সাত আসমান আর সাত জমির উপরে রেখে দিত ফেটে চৌচির হয়ে যেত। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, আপনি বিশ্বাস না হলে আপনি মরে দেখতে পারেন। কি আমাদের অলিপুরি দামাত বারাকাতুম তিনি বড় সুন্দর বলেন, দুটো অবস্থা, দুইটা অবস্থা। একটা হলো রাসূল যা বলেছেন, যত পুরস্কার ঘোষণা দিয়েছেন এগুলো সত্য অথবা মিথ্যা, সত্য অথবা মিথ্যা বলেন, সত্য অথবা কি মিথ্যা। আচ্ছা যদি সত্য মিথ্যা হয় তাহলে আমার কি কি ক্ষতি হবে? যদি মিথ্যা হয় আমাদের কি কি ক্ষতি হবে? না, যদিও নাই হয়, যদি আমরা যা বলি এগুলো যদি হাসরের ময়দানে খেলাফে ওয়াকে হয়, এগুলো যদি বাস্তবায়িত নাও হয় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে? কোনো ক্ষতি আছে? আচ্ছা যদি এগুলো বাস্তবায়িত হয় তাহলে বেঈমানের কি কি লাভ, আমাদের কি কি ক্ষতি? হ্যাঁ বলেন, তাহলে অপশন কয়টা বলেন, কি কি? হয় বাস্তবায়িত হবে অথবা হবে না বলেন, ইমানের পুরস্কার পাবো অথবা পাবো না বলেন, নামাজের পুরস্কার পাবো অথবা কি পাবো না। যদি না পাই আমাদের কি কি ক্ষতি? তোমরাও মাটি আমরাও মাটি, কি কি অসুবিধা? তোমরাও মাটি আমরাও কি, আমাদের কি এমন অসুবিধা? বেশি থেকে বেশি দুনিয়াতে আমরা একটু লম্বা জামা পিনতাম, তোমরা একটু ছোট জামা পিনতাম, এর দূরেই তো। আমরা একটু দাড়ি রাখতাম, তোমরা দাড়ি রাখতা না, এর দূরেই তো। তোমরা 6 রুটি খাইতে, আমরা 2 রুটি খাই, এরকম তো না। তোমাদের আমাদের উপরে পাখা ঘুরে, তোমাদের উপরে তো পাখাই ঘুরে, অন্য কিছু তো আর ঘুরে না। মনে হয় বুঝেন নাই? তোমরা দেশি মুরগি খাও, তো আমরাও তো দেশি মুরগি খাই। তাইলে দুনিয়াতে এভাবে ওভাবে চলে যাবে। বাকি থাকলো যদি সত্য হয় তখন তোমরা কি করবা? আর যদি নাই হয়, বিষয়টা যদি নাই হয় তো আমাদেরও অসুবিধাটা কি আর তোমাদেরও লাভ কি? আর যদি হয় তো তোমাদের কি কি লাভ, আমাদের কি কি ক্ষতি? আরে সুবহানাল্লাহ বলেন। অপশন তো শুধুই দুইটা, কয়টা বলেন? তাহলে আমাদেরকে বানিয়েছে রব কেন বলেন, কেন বানিয়েছে বলেন? ইবাদতের জন্য যদি আমাদেরকে বানিয়ে থাকে, ইবাদতের জন্য কোনো রোড ম্যাপ লাগবে, ইবাদতের জন্য কোনো নিদর্শন লাগবে। এই গাইডলাইন হলো দুইটা, একটা হলো কোরআন, একটা হলো রাসূল। সুবহানাল্লাহ বলেন। গাইডলাইন কয়টা বলেন, কি কি? কোরআন এবং সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটার বাহিরে কোনো গাইডলাইন নাই।